এরপরে যেটা আমরা আজকে শিখবো মেইন টপিক, দুটো টপিকের সম্পর্কে শিখবো, যেটা হচ্ছে কি গোল সিক আর সিনারিও ম্যানেজার। এই দুটো সম্পর্কে কি আগে শুনেছো তোমরা কেউ? না না শোনোনি তো শুভঙ্কর? গোল সিকটা একটু শুনেছি কিন্তু সিনারিওটা শোনোনি তো। গোল সিক এবং সিনারিও ম্যানেজার মানে আমাদের কম্পিউটারের মধ্যে খুব একটা ছোট দুটো অপশন, কিন্তু এই অ্যাকচুয়ালি ছোট দুটো অপশন হলেও এই দুটো কিন্তু বলতে পারো এখনকার সময় অ্যাডভান্স এক্সেলে কিন্তু খুব বেশি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এবার বেশি বলতে কি বিভিন্ন প্রয়োজন অনুসারে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এবার যে এক্সেলটা ভালো করে জানে সে অবশ্যই গোল সিক এবং সিনারিও ম্যানেজারকে খুব স্মার্টলি ব্যবহার করবে। এবার কোথায় ব্যবহার করব, কি জন্য ব্যবহার করবো, এটা আমরা আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার করি। গোল সিকই বা কি হয় আর সিনারিও ম্যানেজারই বা কি হয় এবং এটা তোমরা পাবে বা কোথায়। অ্যাকচুয়ালি এই জিনিসটা আমাদের মানে বলতে পারো এক্সেলের মধ্যে কোথায় রয়েছে। প্রথমত দেখো, আমি এই এক্সাম্পলটাকে ছেড়ে আমি এক্সাম্পল 2তে আসি। এখানে দেখো একটা আমাদের কাছে টেবিল দেওয়া রয়েছে। আমি যদি টেবিলটা একটু বড় করে দিই এখান থেকে, দেখো সাপোজ এটাকে আমরা সিলেক্ট করে এটাকে একটু এখানে বোল্ড করে দিই, এটাকে একটু এখানে বড় করে দিই। আচ্ছা দেখো, সাপোজ একদম একটা ছোট্ট আমরা একটা ছোট্ট একটা একদম এতে আমরা বুঝে নিই। দেখো একজন মানুষের নাম দেওয়া রয়েছে, সে হিস্ট্রিতে কত পেয়েছে, সে বাংলায় কত পেয়েছে, সে ম্যাথে কত পেয়েছে, বায়োলজিটা দেওয়া নেই, ইংলিশে কত পেয়েছে দেওয়া আছে। মানে টোটাল 5টা সাবজেক্টের মধ্যে 4টা সাবজেক্টের নাম্বার দেওয়া আছে, একটা সাবজেক্টে কত পেয়েছে বলা নেই। এবং তার টোটাল হয়েছে কত 178, অর্থাৎ এই 4টে সাবজেক্টের যোগফল হয়েছে 178। ক্লিয়ার হয়েছে? তাহলে এত অবধি এখানে কি দেওয়া আছে। এবং এটা যদি আমরা যদি অ্যাভারেজ চেক করি বা তুমি বলতে পারো পার্সেন্টেজ, এটা যদি আমাদের কাছে পার্সেন্টেজ আমরা এখান থেকে চেক করি কত পেয়েছে, 36% পেয়েছে। কারণ আমরা এটাকে টোটালটাকে ডিভাইড করে দিয়েছি 500 দিয়ে। কারণ 500 মার্কের পরীক্ষা আমাদের কাছে 5টা সাবজেক্ট 100 নাম্বার করে হলে 500 হচ্ছে। তো আমরা কি করছি, সমান চিহ্ন টোটাল ডিভাইড বাই 500 করে দিয়েছে, কারণ 500 নাম্বারের পরীক্ষা। তো হচ্ছে কত, 36% অ্যাকচুয়ালি হচ্ছে এটা আমাদের কাছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটাকে তুমি যদি এখান থেকে পার্সেন্টেজে কনভার্ট করে দাও তাহলে কিন্তু এটা 36%-এ কনভার্ট হয়ে যাবে। দেখো 35.60% মানে এটা 36%ই ধরা হয়ে থাকে। তো 36% পেয়েছে সে। এবার দেখো গোল সিকের এখানে কাজ কি। গোল সিকের কাজ মানে কি হয়, আমরা কোনো টার্গেটকে ফিল আপ করার জন্য কি করতে পারি। আমাদের কাছে সাপোজ কোনো টার্গেট দিয়ে দেওয়া রয়েছে, এবার আমি বুঝতে পারছি না ওই টার্গেটটাকে আমি অ্যাচিভ করার জন্য আমি চেঞ্জেস কোথায় করব বা কোনটাকে বাড়াবো কোনটাকে কমাবো। যেমন দেখো আমাকে এখানে দেখো বলা রয়েছে হিস্ট্রিতে এত, বেঙ্গলিতে এত, ম্যাথে এত পেয়েছে, ইংলিশে এত পেয়েছে, তাহলে টোটাল নাম্বার এসে কত 178 নাম্বার এসছে। এবার আমাকে টার্গেটে বলা হয়েছে কি তোমাকে নাম্বার নিয়ে আসতে হবে সাপোজ ধরো 240। তাহলে আমাকে যদি 240 নাম্বার নিয়ে আসতে হয় তাহলে আমাকে বায়োলজিতে কত পেতে হবে যাতে 240 আমাদের টোটালটা দাঁড়িয়ে যায়। ক্লিয়ার হয়েছে কি হয়নি প্রত্যেকের? হ্যাঁ বুঝতে পেরেছো? তাহলে দেখো আমাদের কাছে দেখো নাম্বার কিছু দেওয়া রয়েছে, আমি এগুলোতে অলরেডি নাম্বার পেয়ে গেছি। এবার আমাকে এখানে বের করতে হবে কি বায়োলজিতে তাহলে আমি কত নাম্বার নিয়ে আসবো যাতে আমাদের 240 টার্গেটটা অ্যাচিভ হয়ে যায়। আমরা এখন পেয়েছি কত 178, কিন্তু আমাকে টার্গেট দিতে হবে 240-এ। তাহলে আমি বায়োলজিতে কত নাম্বার নিয়ে আসতে হবে, ওটাই হচ্ছে কি গোল সিকের কাজ। এই গোল সিক কাজটা আমরা কয়েকটা এক্সাম্পল বিভিন্নভাবে দেখবো, বর্তমানে বেশি এক্সাম্পল ওয়াইজ দেখি আমরা। তাহলে আমাকে এখানে বের করতে হবে বায়োলজির নাম্বার, কত নাম্বার অ্যাকচুয়ালি লাগবে বায়োলজিতে যাতে আমাদের এই 178টা 200-তে কনভার্ট হয়ে যায়। তার জন্য আমরা কি করব, টোটালটাকে সিলেক্ট করবো। আচ্ছা এর আগে একটা যে কথা তোমাদের বলে দিই, গোল সিক কিন্তু ফর্মুলার উপর কিন্তু অ্যাপ্লাই হয়ে থাকে। যেমন দেখো আমরা এখানে কোনটাকে চেঞ্জ করতে চাইছি, টোটালটাকে চেঞ্জ করতে চাইছি। টোটাল আছে আমাদের কাছে 178, এটাকে আমি করতে চাইছি কি 240। এবার দেখো টোটালে কিন্তু দেখো আমাদের কাছে দেখো সূত্র দেওয়া রয়েছে, সামের সূত্র। যে সূত্র দেওয়া থাকতে পারে ম্যাটার করে না, কিন্তু সূত্র থাকতে হবে। তুমি কোনো নর্মাল সেলের মধ্যে তো নাম্বার লেখা রয়েছে, এই নর্মাল সেলের উপরে কিন্তু গোল সিককে অ্যাপ্লাই করতে তুমি কোনোদিন পারবে না, আর গোল সিক কিন্তু অ্যাপ্লাইও হবে না। একমাত্র সূত্র ছাড়া কিন্তু গোল সিক অ্যাপ্লাই হবে না। তো যে সেলে সূত্র দেওয়া রয়েছে এবং সেই সূত্রের মধ্যে যে রেঞ্জটা দেওয়া রয়েছে সেই রেঞ্জের উপরে কিন্তু গোল সিক অ্যাপ্লাই হবে। প্রথমত দেখো এখানে সূত্র দেওয়া রয়েছে এবং এর মধ্যে কোন সূত্রগুলো দেওয়া রয়েছে, এইখান থেকে এদের যোগফল, তাহলে এদের সেল রেঞ্জ এর সঙ্গে দেওয়া রয়েছে। তো এখন গোল সিক এগুলোর মধ্যে অ্যাপ্লাই করা যাবে, এর সঙ্গে অ্যাপ্লাই করা যাবে না, কারণ এটা কিন্তু এর মধ্যে কোথাও কিন্তু পড়ছে না, মানে এই সামের রেঞ্জের মধ্যে পড়ছে না। ক্লিয়ার হয়েছে? কারণ এটা হচ্ছে আমাদের ফর্মুলা, আর ফর্মুলার রেঞ্জ কত দূর আছে, এত দূর অবধি দেওয়া আছে।
তো যেখানে ফর্মুলা এবং ফর্মুলার মধ্যে যে রেঞ্জটা পড়ছে তার উপরে কিন্তু আমরা গোলসিককে অ্যাপ্লাই করতে পারি, এর বাইরে কিন্তু আমরা গোলসিককে অ্যাপ্লাই করতে পারি না, গোলসিক অ্যাপ্লাই করলেও কাজ করবে না। তার জন্য আমরা কি করব, টোটালের উপর এখানে ক্লিক করব, ক্লিক করার পর যাব কোথায়, আমরা ডেটা মেনুতে এখান থেকে চলে যাব। ডেটা মেনুতে যাবার পর তোমরা এখানে একটা অপশন পাবে হোয়াট ইফ অ্যানালাইসিস বলে দেখো একটা অপশন দেখতে পাচ্ছ তোমরা দেখতে, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো তোমাদের যে অপশন দেখা যাচ্ছে তিনটি অপশন, সিনারিও, গোলসিক আর ডেটা টেবিল। ডেটা টেবিলটা আমরা পরে দেখবো, বর্তমানে আজকে আমরা সিনারিও এবং গোলসিকটাকে দেখে নিই। গোলসিক দেখো এখানে অপশন দেওয়া রয়েছে, তো গোলসিকের উপর আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো আমাদের কাছে কিছু অপশন বলছে। প্রথম অপশন দেখো সেট সেলস, সেট সেল বলছে। এবার দেখো আমাদের কাছে আমরা কোন সেলটার উপর কাজ করতে চাইছি, অবশ্যই টোটাল যে আছে 178 এর উপর কাজ করতে চাইছি। এটা যেহেতু আমরা সিলেক্ট করে গোলসিকে ক্লিক করেছিলাম তাই দেখো অটোমেটিক্যালি নিয়ে নিয়েছি। যদি না নেয় তোমরা এর উপরে ক্লিক করে এটাকে দিয়ে দিতে পারো, দিয়ে দিলাম। এবার বলছে টু ভ্যালু, মানে 178 তো আমাদের কাছে সেট সেল আছে, কিন্তু এখানে আমরা চাইছি কি, একটু টার্গেট কি চাইছি আমাদের কাছে, টু ভ্যালু মানে আমরা এখানে চাইছি কত, টার্গেট কত আমাদের এখানে 240, তো আমরা এখানে দিলাম 240। এখানে কিন্তু তুমি কোনো জিনিসকে সিলেক্ট করতে হবে না, এখানে কিন্তু তোমাকে লিখতে হবে নাম্বারে ফরম্যাটে, ঠিক আছে। এরপর দেখো বাই চেঞ্জিং সেল, তাহলে কোন সেল আমি চেঞ্জ করব, মানে আমি তাহলে সেল মানে কোন সেল চেঞ্জ করব, বায়োলজিতে চেঞ্জ করব, বুঝতে পেরেছো? কারণ এটা হচ্ছে আমাদের সেট সেল, এটা হচ্ছে আমাদের সেট সেল, এটাকে চেঞ্জ হবে কত, 240-এ, এবং চেঞ্জটা হবে কোথায়, এই বায়োলজিতে চেঞ্জ হবে। এটা হচ্ছে বাই চেঞ্জিং সেল। এখানটায় আমি চাইছি কত নাম্বারকে অ্যাড করতে যাতে আমাদের এইখানটায় 240 নাম্বারটা অ্যাচিভ হয়ে যায়, ওকে করব। এই দেখো, তাহলে আমাকে দেখো পেতে হবে 62, দিলে দেখবে 240 দেখো এখানে অ্যাচিভ হয়ে গেল, বুঝতে পারলে? এবার দেখো তুমি যদি এখানে ওকে করো তাহলে এটা কিন্তু 240টা হয়ে যাবে, আর যদি ক্যান্সেল করো তাহলে কিন্তু এটা আবার আগের মতন দেখো চলে আসবে, দেখো আগের মতন আবার চলে আসলো। বা সাপোজ ধরো আমার এখানে ধরো 62 ধরো দেওয়া রয়েছে, 240 ধরো মানে ধরো আমাদের কাছে অ্যাচিভ হয়ে গেছে, আমি চাইছি সাপোজ 260 নেব, তাহলে আমি বাংলাতে কত নাম্বার পেলে আমার এখানে 260 আসবে। আমি এখন বাংলাতে পেয়েছি 54, সাপোজ ধরো আমাদের 265 নেব সাপোজ, তাহলে আমি এখানে কত নাম্বার আনতে হবে বাংলাতে, আরো কত নাম্বার অ্যাড করতে হবে যাতে আমাদের এখানে টোটালটা 240টা 262-তে বা 65-তে কনভার্ট হয়ে যায়। সেমভাবে আমি টোটালটাকে সিলেক্ট করব, হোয়াট ইফ অ্যানালাইসিস যাবো, এখান থেকে গোলসিক এখানে ক্লিক করব। এবার সেট সেলস এটা থাকবে, আমরা এটাকে টার্গেট কি করতে চাইছি, টু ভ্যালু, সাপোজ ধরো 262 চাইছি আমরা এখান থেকে। বাই চেঞ্জিং সেল কোনটা চেঞ্জ করবো, আমরা বাংলাকে চেঞ্জ করব, তাহলে বাংলাতে কত নাম্বার আরো অ্যাড হলে আমাদের এখানে 262 অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, মানে চেঞ্জ হয়ে যাবে, ওকে ক্লিক করব। দেখো তাহলে বাংলাতে আমাকে পেতে হবে কি 76, তাহলে দেখবে আমাদের 262 অ্যাচিভ হয়ে যাচ্ছে আমাদের কাছে, ওকে করলে দেখো ওটা দেখো আপডেট হয়ে গেল। ক্লিয়ার হচ্ছে তাহলে গোলসিকের কাজ মোটামুটি। এটাকেই আমরা দেখো আর একটা এক্সাম্পল করে দেখি, এক্সাম্পল 3তে যাবো ধরো আসি। এবার এখানে দেখো সাপোজ এখানে দেখো প্রোডাক্ট দেওয়া রয়েছে মনিটর, আমি ধরো একটা মনিটর ধরো সাপোজ ধরো কিনবো বলে ঠিক করেছি, যার আইটেম প্রাইস কি দেওয়া হচ্ছে 20,000 টাকা, মানে মনিটরের দাম হচ্ছে 20,000 টাকা। এবার আমি ভেবেছি ডাউন পেমেন্ট আমি 2,000 টাকা করবো, যার সুদ 3% করে কাটবে। এবার ডাউন পেমেন্ট যখন করবো মানে কি হচ্ছে, ইএমআইতে আমি নিচ্ছি জিনিসটা, সুদ 3% কাটছে, আমাদের কাছে 12 বছর টাইম আছে, আমি পার ইয়ার ব্যবহার করতে চাইছি, 12 বছর সাপোজ ধরো টাইম আছে আমাদের কাছে, তাহলে আমি প্রত্যেক বছর কত টাকা করে ইএমআই দেবো, 1,808 টাকা করে আমাদের কাছে ইএমআই পড়ছে। ক্লিয়ার হয়েছে? আমি মনিটর কিনছি, যে মনিটর আমরা 20,000 টাকা দিয়ে কিনবো বলে ধরে নিয়েছি, কিন্তু আমি 20,000 টাকা এককালীন পেমেন্ট করতে পারবো না, আমি এটাকে ইএমআইতে কিনবো পার ইয়ারে। তো তার জন্য আমরা ডাউন পেমেন্ট করলাম 2,000 টাকা। এবার যেহেতু ইএমআইতে কিনছি তাহলে সুদ কাটছে আমাদের একটা 3,000 টাকা, 12 বছর টাইম পড়ছে, এবং আমাকে প্রত্যেক বছরে 1,808 টাকা করে দিতে হবে ইএমআই, তবে গিয়ে আমাদের 2,000 টাকা তো ফার্স্টে ডাউন পেমেন্ট করে দিয়েছি, বাকি আমাদের 18,000 টাকা কমপ্লিট হয়ে যাবে সুদের সঙ্গে। এবার আমরা এখানেও গোলসিক অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব, আমি চাইছি যে ইএমআই আমি 1,808 টাকা পড়ছে প্রত্যেক বছরে আমাদের কাছে, আমি চাইছি ইএমআইটা আমরা 1,500 টাকা করে দেবো। তাহলে আমি যদি মনে করি যে ইএমআই আমি 1,500 টাকা করে দেবো, তাহলে আমাকে ডাউন পেমেন্ট অ্যাকচুয়ালি কত করতে হবে,
কারণ এখন যদি আমি ডাউন পেমেন্ট 2000 টাকা করি, তাহলে আমাকে প্রত্যেক বছরে 1808 টাকা করে ইএমআই দিতে হচ্ছে, 3% সুদের সঙ্গে ইএমআই দিতে হচ্ছে। কিন্তু আমি মনে করছি এই সেম সুদ সব কিছু ঠিক থাকবে, কিন্তু আমি ইএমআই 1808 টাকা করে দেবো না, আমি মনে হচ্ছে আমি 1500 টাকা করে ইএমআই দেবো। তাহলে আমাকে ডাউন পেমেন্ট আরও কত বাড়াতে হবে, যাতে আমার ইএমআইটা 1500 টাকাতে নেমে আসে। 1500 টাকা করে আমি প্রত্যেক বছরে ইএমআইটা দেবো। ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে এটা কনসেপ্টে পুরোপুরি? আচ্ছা, তাহলে তার জন্য আমরা কি করবো, আমরা সেট সেল কি হবে আমাদের কাছে, এইটা হবে। কারণ আমরা চেঞ্জ করবো কোনটা, এইটাকে চেঞ্জ করবো। আমরা বললাম যে এটাকে আমরা 1500 নামিয়ে আনবো। আমি চাইছি কি কত করলে, মানে ডাউন পেমেন্ট কত হলে আমাদের এটা 1500 চলে আসবে ইএমআইটা। তাহলে সিলেক্ট করলাম। সেম ভাবে আমরা যাবো হোয়াট ইফ অ্যানালাইসিস, সেখান থেকে গোল সিক। প্রথমে বলছে সেট সেল, সেট সেল তো আমাদের এটা দেওয়া আছে অলরেডি। টু ভ্যালু কত চাইছি আমরা এখানে, 1500 চাইছি, তো এখানে 1500 দিলাম। বাই চেঞ্জিং সেল কত হবে, ডাউন পেমেন্টটাকে দেবো। কারণ আমরা বলছিলাম যে ডাউন পেমেন্ট আমি এটাকে চেঞ্জ করতে চাইছি, আমরা চাইছি কি ডাউন পেমেন্টটাকে চেঞ্জ করবো। আমি এখন ডাউন পেমেন্ট 2000 টাকা দিয়েছি, তাই আমাকে 800 টাকা করে ইএমআই দিতে হচ্ছে। কিন্তু আমি যদি 1500 টাকা করে ইএমআই দিতে চাই, তাহলে আমাকে ডাউন পেমেন্টটা কত করতে হবে, এটা আমি একটা গোলে একটা দেখতে পারি। দিলাম, ওকে করবো। ওকে করার সঙ্গে সঙ্গে দেখো বলে দিচ্ছে। তাহলে দেখো আমি এটাকে ওকে করছি না, ওকে এটা চেঞ্জ হয়ে যাবে। এবার দেখো তাহলে আমাকে বলছে ডাউন পেমেন্ট তুমি করতে হবে 5860 টাকা। তুমি যদি 5860 টাকা ডাউন পেমেন্ট করে দাও 2000 টাকার পরিবর্তে, তাহলে কিন্তু তোমার কিন্তু 1500 টাকা করে ইএমআই পড়ে যাচ্ছে 3% সুদের সঙ্গে, সেই 12 বছরে। ক্লিয়ার হলো? তো আমি এবার একটা আইডিয়া পেয়ে গেলাম যে আমাকে তাহলে কত ডাউন পেমেন্ট করতে হবে যদি আমি ইএমআইটা এতর মধ্যে রাখতে চাই। তাহলে আমি এটাকে ক্যান্সেল করলাম, আবার আগের অবস্থা এলো। সেম ভাবে তুমি যদি মনে করো যে তুমি সুদ থেকে বাড়াবে কমাবে, তো সিলেক্ট করলে এখানে হোয়াট ইফ অ্যানালাইসিস আসবে, এখানে গোলসে ক্লিক করলাম এখান থেকে। ঠিক আছে, গোলসে ক্লিক করার পরে সাপোজ ধরো মনে হলো যে সাপোজ এইটাতে আমাদের কাছে ইএমআই আছে, আমাদের মনে হচ্ছে আমি ইএমআইটা সাপোজ যদি আমি 1600 টাকা করে দিতে চাই, সিএমআই যদি আমি 1600 টাকা করে দিতে চাই, তাহলে আমাকে কত পার্সেন্ট সুদ দিতে হবে। আমি সুদের পার্সেন্ট এখানে চেঞ্জ করবো, 3% দেওয়া আছে। আমি এই সুদের পার্সেন্টটাকে চেঞ্জ করতে কত পার্সেন্ট আমাকে সুদ দিলে 1600 টাকা করে আমাদের ইএমআইটা পড়বে আমাদের কাছে, ওকে করবো। 1% করে সুদ দিতে হবে, তাহলে দেখবে আমাদের কাছে 1600 টাকা করে আমাদের কাছে পড়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে তাহলে তোমাদের কাছে? তো আমরা যে কোনো জিনিসকে এখান থেকে কিন্তু কনভার্ট করে দেখতে পারি একটা গোল ওয়াইজ, যে আমাদের ওই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য আমি কোনটাকে চেঞ্জ করলে কত বাড়ালে বা কত কমালে আমার ওই গোলটা অ্যাচিভ করতে পারবো আমি এটাকে। এইভাবে কিন্তু আমরা গোল শিখে কিন্তু এখান থেকে কাজ করে থাকি। এছাড়া তোমরা এই যে এক্সাম্পল ওই যে পার্সেন্টেজ, তুই পার্সেন্টেজটাও কিন্তু এখান থেকে ক্যালকুলেট করতে পারো। যেমন ধর মনে হচ্ছে যে এখন ধরো 52% আছে, আমার মনে হচ্ছে যে সাপোজ ধরো আমি এখানে টোটাল কত নাম্বার নিয়ে এলে আমার এখানে 80% নাম্বারটা অ্যাচিভ হবে। আমাদের মনে হচ্ছে আমাকে 80% কি 70% আমাকে অ্যাচিভ করতে হবে। তাহলে আমি এখানে কত নাম্বার নিয়ে আসবো টোটাল অল ওভার, যাতে আমার এখানে এটা অ্যাচিভ হয়ে যায়। তার জন্য আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, কারণ আমরা চেঞ্জ করবো না, পার্সেন্টেজটা এখন এই করতে চাইছি। সিলেক্ট করলাম হোয়াট ইফ অ্যানালাইসিস, গোল সিক, টার্গেট সেল আমাদের কাছে দেওয়া আছে, সেট সেল দেওয়া আছে। এবার টু ভ্যালু, এবার দেখো এটা যেহেতু আমাদের কাছে পার্সেন্টেজ ফরম্যাটে আছে, তাহলে তোমাকে এখানেও কিন্তু 80% থেকে পার্সেন্টেজ ফরম্যাটে লিখতে হবে। ঠিক আছে, শুধুমাত্র 80 লিখলে কিন্তু হবে না, পার্সেন্টেজ ফরম্যাটে, কারণ এটা যেহেতু পার্সেন্টেজ ফরম্যাটে আমাদের কাছে দেওয়া আছে। বাই চেঞ্জিং সেল আমরা এখানে টোটালটা দেবো, তাহলে টোটাল কত চেঞ্জ হলে আমাদের কাছে এখানে 80% হয়ে যাবে। ওকে করো, ওকে করার পর আচ্ছা নিচ্ছে না কারণ কি, আচ্ছা আগে আমাকে এগুলোকে চেঞ্জ করতে হবে, তারপরে এটাকে চেঞ্জ করা সম্ভব। আচ্ছা সাপোজ মনে হচ্ছে যে সাপোজ আমরা এইখানটায় আমরা কত নাম্বার নিয়ে এলে, সাপোজ এই ইংরেজিতে কত নাম্বার নিয়ে এলে পার্সেন্টেজটা আমাদের সাপোজ চেঞ্জ হয়ে যাবে। তাহলে সিলেক্ট করবো এখানে, এটাকে গোল শিখে আসবো সেম ভাবে এখানে দিলাম। এটাকে সাপোজ আমরা দিতে চাইছি সাপোজ 60%, 60% আমাদের কাছে নাম্বার লাগবে। তাহলে আমি আগে ইংলিশিতে কত নিয়ে আসতাম, ইংলিশ ক্লিক করলাম, ওকে ক্লিক করবো, দেখো সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে। তাহলে আমাকে ইংলিশে 82 নাম্বার নিয়ে আসতে হবে, তাহলে আমাদের পার্সেন্টেজ কভার হয়ে যাবে। এছাড়াও যদি আমাদের মনে হয় যে সাপোজ ধরো আমার মনে হচ্ছে আমাকে ম্যাথে কত নাম্বার নিয়ে আসতে হবে যাতে আমাদের এখানে 55% অ্যাচিভ হয়ে যায়, সিলেক্ট করলাম হোয়াট ইফ অ্যানালাইসিস, গোল সিক, এখান থেকে দিলাম 55% আমরা এখান থেকে দিয়ে দিলাম। এবং বাই চেঞ্জিং সেলে আমরা কি দেবো, এই ম্যাথটাকে দিলাম, ওকে করব। দেখো তাহলে ম্যাথে আমাকে 49 নাম্বার নিয়ে আসতে যাতে আমাদের 55% দেখো আমাদের কাছে এটা অ্যাচিভ হয়ে যায়।
তাহলে এই দুটো তোমাদের কাছে এক্সাম্পল ক্লিয়ার হলো, এটা কিভাবে হচ্ছে এবং এখানে আমরা কিভাবে কাজ করছি আমাদের টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ এইরকম টাইপের এক্সাম্পল আমরা আরো দু একটা দেখি গোল সিকের, কারণ এই গোল সিকের তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার তোমাদের কাছে যেভাবেই ডেটাবেস থাকবে না তোমরা এটাকে কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবে। এটাকে আমরা আরেকটু ভাবে দেখি, যেমন দেখো এক্সাম্পল আমরা এখানে ফোনে দেখি। এক্সাম্পল ফোনে দেখো কি দেওয়া আছে ভালো করে বোঝো। আমার এখানে দেখো টোটাল কম্পিউটার আছে 10টা। আমি ধরো সাপোজ একটা সাইবার ক্যাফে চালাচ্ছি যেখানে আমার টোটাল 10টা কম্পিউটার দেওয়া রয়েছে। এবার সেই এটাকে মেনটেন করতে গেলে পার মান্থ আমাদের 2300 টাকা করে ইলেকট্রিক বিল দিতে হয়, আমাদের স্টাফ স্যালারি দিতে হয় 27,000 টাকা করে, ঘর ভাড়া পড়ে 12,000 টাকা করে। তাহলে আমাদের মান্থলি খরচ কত হচ্ছে? এত টাকা হচ্ছে। দেখো আমি এটাকে কি করেছি, এগুলো সবার কি করে দিচ্ছি, যোগফল করে দিচ্ছি আমাদের কাছে। বুঝতে পারছো? তাহলে আমাদের এত টাকা করে কিন্তু খরচ হচ্ছে, কারণ ইলেকট্রিক বিল, স্টাফ স্যালারি, হাউস রেন্ট নিয়ে আমাদের 41,310 টাকা আমাদের প্রত্যেক মাসে খরচ হচ্ছে আমাদের কাছে। আচ্ছা, এবার আমরা এই যে 10টা কম্পিউটার রয়েছে, এই 10টা কম্পিউটারে পার ঘন্টা আমরা 11 টাকা করে চার্জ করি এবং আমরা ওয়ার্কিং আওয়ার কত ঘন্টা কাজ করি? 12 ঘন্টা কাজ করি। 11 টাকা করে চার্জ নেই, 12 ঘন্টা কাজ করি, তাহলে আমাদের পার ডে আর্নিং কত হচ্ছে দেখো এখানে আমাদের ক্যালকুলেট করা আছে। এটা ইন্টু এটা, কারণ 11 ঘন্টা করে আমরা কাজ করছি, 12 পার ঘন্টাতে আমরা 11 মানে পার ঘন্টাতে আমরা 11 টাকা করে চার্জ করছি, 12 ঘন্টা করে কাজ করছি এবং আমাদের কাছে 10টা কম্পিউটার আছে, তাহলে আমাদের পার ডে আর্নিং হচ্ছে এত টাকা করে। আচ্ছা, তাহলে আমি সাপোজ ধরো প্রত্যেক দিন যদি আমাদের 1415 টাকা করে যদি আর্নিং হয়, আমি 24 মাস কাজ করছি, মানে 24 দিন কাজ করছি মাসে, পার ডে আমাদের এত টাকা করে আর্নিং হচ্ছে, তাহলে আমি মাসে 24 দিন কাজ করছি, তাহলে আমাদের টোটাল আর্নিং হচ্ছে কত টাকা? এত টাকা আমাদের কাছে আর্নিং হচ্ছে। তাহলে আমাদের প্রফিট বা লস কত হচ্ছে দেখো দেখাচ্ছে। এবার দেখো আমার তাহলে প্রত্যেক মাসে খরচ কত হচ্ছে? এত টাকা খরচ, কিন্তু আমাদের আর্নিং কত হচ্ছে? এত টাকা, মানে 33,960 টাকা আমাদের আর্নিং, কিন্তু খরচ হচ্ছে কত? 41,310 টাকা। তাহলে আমাদের লসে তো চলছে এখন আমাদের কাছে, প্রফিট তো নেই আমাদের কাছে, ইনকাম কম, খরচ আমাদের কাছে বেশি। আর এগুলো দেখো প্রত্যেকটা দেখো একটা সেলের সঙ্গে দেখো লিঙ্ক করা আছে। আমি বলেছিলাম গোলসিক কিন্তু ফর্মুলা ছাড়া কিন্তু অ্যাপ্লাই হয় না। যেমন দেখো এটা আমাদের এগুলোর উপর লিঙ্ক করা আছে, এগুলোর সঙ্গে করা আছে, এটা কি করা আছে, এদের সঙ্গে লিঙ্ক আছে, আর এটা এদের সঙ্গে লিঙ্ক আছে আমাদের কাছে, আর এটা মাইনাস এটাকে দেওয়া আছে। এবার দেখো তাহলে এখন দেখো আমাদের দেখো লস চলছে, মানে আমাদের প্রত্যেক মাসে খরচ হচ্ছে 41,000 টাকা, ইনকাম হচ্ছে 33,000 টাকা, তাহলে আমাদের 7,000 টাকা অলরেডি লসে চলছে। আমি এখানে সেট করবো কি, এখন তো আমাদের লসে চলছে, তাহলে আমাকে এটা যদি প্রফিটে আনতে হয় তাহলে আমাকে কি করতে হবে? যেমন এখন আমাদের 7,000 টাকা লসে চলছে, আমার যদি মনে হয় যে সাপোজ আমি 2,000 মিনিমাম প্রত্যেক মাসে 3,000 টাকা আমি প্রফিট রাখবো, তাহলে আমাকে কি করতে হবে? আমি তাহলে এই যে চার্জেস মানে প্রত্যেক ঘন্টা যে আমি যে 11 টাকা করে চার্জ করছি, এটা আমি কত টাকা বাড়াবো যাতে আমাদের প্রফিটটা 2,000 টাকা কি 3,000 টাকাতে চলে আসে। এখন দেখো আমাদের লস চলছে, 7,000 টাকা লস চলছে, মানে লসটাকে রিকভার করে আমাদের প্রফিটে আনতে হবে। সাপোজ আমরা চাইছি 3,000 টাকা আমরা উল্টে প্রফিট নেবো, লস নেবো না। তাহলে আমি এখানে 11 টাকা করে যে পার ডে মানে পার ঘন্টা যে চার্জ করছি, এটা আমি কত টাকা বাড়াবো যাতে আমাদের এটা প্রফিটে চলে আসে 2,000 টাকা। বা ধরো আমি প্রত্যেক দিন 12 ঘন্টা করে কাজ করছি, তাহলে আমি কত ঘন্টা করে আরো এক্সট্রা কাজ করলে এটা আমাদের 2,000 টাকা প্রফিটে আসবে, কিন্তু 3,000 টাকা আমাদের কাছে প্রফিটে আসবে। বা ধরো আমি প্রত্যেক মাসে 24 দিন করে কাজ করছি, বা আমি এটা আরো কতদিন বাড়াতে পারি 24 দিনের পরিবর্তে, যাতে আমাদের 2 থেকে 3,000 টাকা আমাদের প্রফিট আসে। তো তার জন্য আমরা কি করবো, এটাকে সিলেক্ট করলাম, কারণ এটার উপর আমরা কাজ করব। প্রফিট এখন আমাদের মাইনাসে চলছে, এটাকে আমরা করবো কি প্লাসে করবো। তো সিলেক্ট করলাম হোয়াট ইফ অ্যানালাইসিস, গোলসে ক্লিক করলাম। গোলসে ক্লিক করে আমাদের কাছে সেট সেল আমাদের কাছে অলরেডি এটা নিয়ে নিয়েছে টু ভ্যালু। এটাকে আমরা কি করবো 3,000 টাকা, আমরা চাইছি কি 3,000 টাকা আমাদের অলরেডি প্রফিটে আসুক, এখন আমাদের মাইনাসে চলছে। সেট সেল এবার আমরা চেঞ্জ করবো কোনটা। আমার যদি মনে হয় যে আমি দেখতে চাইছি যে কি 11 টাকা করে পার ঘন্টা আমি চার্জ করছি, তাহলে আমি এই টাকাটাকে বাড়াবো। যে সাপোজ ধর 11 টাকা করে তো আমরা এখন নিচ্ছি, তাতে আমাদের লস চলছে, আমি যদি টাকা যদি বাড়াই কত বাড়াবো যাতে আমাদের এটা 3,000 টাকা প্রফিটে আসবে। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর ওকে করবো। দেখো তাহলে আমাকে 14 টাকা করে পার ঘন্টাতে দিতে হবে। আমি নিতে কত টাকা করে 11 টাকা করে, তাহলে আমাকে 14 টাকা করে পার ঘন্টা দিতে হবে, যাতে দেখো আমাদের 3,000 টাকা প্রফিটে কিন্তু চলে আসছে। এছাড়া আমি দেখতে পাচ্ছি আবার সিলেক্ট করলাম হোয়াট ইফ অ্যানালাইসিস, এখান থেকে গোলসিক দিলাম। এবার সেট সেলস এখান থেকে বলছে
এবার সেম ভাবে আমার ধরো টু ভ্যালু, সেম ভাবে আমি ধরো 3000 টাকা প্রফিট নেব, কিন্তু আমি মনে হচ্ছে কি আমি ধরো আমাদের মনে হচ্ছে আমি পার ঘন্টা যে 11 টাকা করে যে নিতাম ওটা আমি বাড়াবো না, তার থেকে ভালো আমি ওয়ার্কিং আওয়ারটা বাড়িয়ে দিই, 12 ঘন্টা করে কাজ করতাম এটা আমি আরো বাড়িয়ে দিই, আরো বেশি ঘন্টা করে কাজ করব। তাহলে আমি এটাকে ক্লিক করলাম, ওকে করবো, তাহলে আমি কত ঘন্টা করে এক্সট্রা কাজ করলে আমাদের এটা প্রফিট আসবে, ক্লিক করে দেখি। তাহলে আমাকে 16 ঘন্টা করে কাজ করতে হবে, 12 ঘন্টা করে কাজ করতে হবে, 16 ঘন্টা করে কাজ করতে হবে, তাহলে দেখবে আমাদের কাছে 3000 টাকা প্রফিটে চলে আসছে। ক্যান্সেল করি, এটা থাক থাক, আমি এগুলো কোনোটাই চেঞ্জেস করবো না। আমার মনে হচ্ছে আমি এই 24 দিন করে যে কাজ করতাম প্রত্যেক মাসে, আমি এক্সট্রা দিন আরো কাজ করবো, আরো কতদিন কাজ করলে এটা আমাদের প্রফিটে আসবে। তাহলে সিলেক্ট করলাম হোয়াট অ্যানালাইসিস, গোল সিক, এখানে টার্গেট সেল আবার ধরো দিলাম 2000 টাকা, আমি ধরো 2000 টাকা প্রফিটে আনবো। চেঞ্জিং সেল কি দেবো আমরা এখান থেকে, এই 24টা, 24 দিন কাজ করতাম তাই এত টাকা করে হতো, আরো কতদিন বাড়ালে আমাদের কাছে 2000 টাকা প্রফিটে চলে আসবে। ওকে করবো, তাহলে আমাকে 30 দিন কাজ করতে হবে, 24 দিন কাজ করতাম এখন আমাকে 30 দিন কাজ করতে হবে, দিনে দেবে আমাদের কাছে প্রফিটে 2000 টাকাতে চলে আসছে। ক্লিয়ার হলো তোমাদের কাছে এই ফরম্যাটটা? এইভাবে কিন্তু আমরা টার্গেটকে অ্যাচিভ করতে পারি। মানে আমাদের কাছে সাপোজ ধরো একটা ডেটাবেস স্ট্রাকচার দেওয়া রয়েছে যেখানে আমাকে একটা জিনিসের টার্গেট, আমি এটাকে প্র্যাকটিক্যালি করব না, মানে আমাকে এখানে ফাইনাল রেজাল্ট বের করতে বলছে না, আমাকে জাস্ট একটা ইমাজিন করতে বলছে, আমাকে জাস্ট বলছে যে তুমি এখানে আমাকে একটা রিপোর্ট সাবমিট করো যে কি যে আমাদের এই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য কি কি করতে হবে। আমি আমি সাপোজ এটাকে বাড়ালে আমি কত টাকা মানে অ্যাকচুয়ালি কত টাকা করে বাড়াতে পারি যাতে আমাদের এই টার্গেট অ্যাচিভ হয়, বা আমি যদি এটা যদি না বাড়াই আমি ওই ওয়ার্কিং আওয়ার কত টাকা করে বাড়াবো, বা আমি প্রত্যেক মাসে কত টাকা করে বাড়াবো যাতে আমাদের এটা অ্যাক্টিভ হবে। সেমভাবে এক্সাম্পল 3তে চলে এখান থেকে, আমাকে যদি ইএমআই যদি 500 টাকা করে দিতে হয় তাহলে আমি ডাউন পেমেন্ট কত টাকা করবো যাতে আমি 500 টাকা দিতে হয়, বা আমি পিরিয়ড বাড়াতে পারি, বা আমি ইন্টারেস্ট রেট বাড়াতে পারি যাতে আমার টার্গেটটাকে অ্যাচিভ হয়ে যায়। এইটা ছিল কি গোল সিকের কাজ। 3টে এক্সাম্পল হয়েছে, আর একটা এক্সাম্পল দেখি এক্সাম্পল 1-এর মধ্যে দেখো দেওয়া আছে, খুব একটা ভালো এক্সাম্পল এখানে দেওয়া আছে। যেমন দেখো প্রোডাক্ট দেওয়া আছে, প্রত্যেকটা প্রোডাক্ট মানে কোন কোন প্রোডাক্ট কত টাকা করে আমরা কিনেছি এবং তার উপরে আমরা মার্জিন রেখেছি 10% করে, তাহলে প্রাইস হচ্ছে এত টাকা। এবার এটা ক্যালকুলেট আমি দেখো এখানে কিভাবে করেছি, দেখো সূত্র দেওয়া আছে কিভাবে, দেখো আমাদের 8600 টাকা করে কেনা, এবার এই 8600 টাকার আমি 10%টাকে আমি আমার প্রফিট হিসেবে রাখতে দিয়েছি, মানে মার্জিন হিসেবে রাখতে দিয়েছি। তাহলে আমরা কি করলাম, এটাকে ইন্টু করলাম 10% প্লাস করলাম এই 8600 টাকা। আমি কিভাবে করলাম, আমি চাইছি কি যে এটা অ্যাকচুয়ালি আমাদের কাছে ব্যাকের মধ্যে রাখলাম, সাপোজ এটা হচ্ছে আমাদের কেনা, কিন্তু আমি চাইছি কি এর 10% আমাদের কি আসবে, মার্জিন আসবে। 10% আমাদের কাছে এটা কিন্তু মার্জিন আসলে এটা আমাদের কাছে, প্লাস এর সঙ্গে যুক্ত হবে কত আমাদের কাছে এইটা, কারণ 1800 মানে 8600 প্লাস 8600 10%, টোটাল আমাকে এই টাকাতে বিক্রি করতে হবে। এইটার করবো দেখো 9060 টাকা হচ্ছে। কেমনভাবে হচ্ছে যদি আমি দেখি, দেখো সে দেখো এইটার ইন্টু 10% যদি আমি নিই কত টাকা হচ্ছে, 860 টাকা হচ্ছে আমাদের কাছে। এবার আমার কেনা ছিল কত টাকাতে, 8600 টাকাতে, তাহলে আমার প্রফিট হচ্ছে কত টাকা, 8000, মানে আমাদের কেনা হচ্ছে 8600 প্লাস 860 টাকা হচ্ছে আমাদের কাছে প্রফিট, তাহলে হলো কত টাকা আমাদের কাছে, 9460 টাকা। এটা দেখো আমাদের এখানে বলা আছে, বুঝতে পেরেছো এটা? তাহলে ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ, নাকি বুঝতে পারছো না? আরেকবার এই লাস্টের সেলটা আরেকবার একটু দেখে নাও ভালো করে। দেখো সাপোজ আমি এগুলোকে সাপোজ পুরোটা দেখো এখানে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এবার আমি প্রত্যেকটা জিনিস এত টাকা করে কিনেছি, এবার আমি বলেছি কি মার্জিন রাখবো আমরা 10%, কোনটায় 15%, কোনটা 10%, কোনটা 20%। মার্জিন মানে কি, যত টাকায় কেনা তার ততটুকু পার্সেন্টেজ আমরা রেখে দেবো। যেমন আমার যদি 8600 টাকায় কেনা হয় তাহলে এই 8600 টাকা 10% আমার প্রফিট থাকবে, তাহলে আমাকে 8600 টাকা প্লাস 8600 টাকা 10% আমাকে অ্যাড করতে হবে, দিলে আমাদের কাছে প্রফিটে চলে আসবে আমাদের কাছে। যেমন দেখো 8600 টাকা আমি কিনেছিলাম, প্লাস 8600 টাকা 10% আমরা আমাদের প্রফিটটাকে রাখবো, মানে যেটা হচ্ছে কি 860 টাকা। তাহলে আমাকে কত টাকায় বিক্রি করতে হবে এটাকে, 9460 টাকাতে। যেমন ধরো সাপোজ আমি কোনো একটা 100 টাকার জিনিস দেবো, সাপোজ ধরো কিনেছি, এবার আমি মনে করছি এই 100 টাকার জিনিসের উপর আমি এখানে 20% কিন্তু আমার প্রফিট রাখবো, মানে এই 100 টাকার জিনিসের উপর 20% আমাদের প্রফিট থাকবে। তাহলে আমাদের কাছে যদি 20% যদি আমরা প্রফিট রাখি তাহলে আমাদের কত টাকা হচ্ছে, 20 টাকা হচ্ছে প্রফিট।
আমাদের কাছে। তাহলে এটা আমাদের কত টাকা বিক্রি হবে? 120 টাকাতে আমাদের কাছে। কারণ 100 টাকা হচ্ছে আমাদের কাছে অরিজিনাল টাকা, প্লাস 100 টাকার 20% হচ্ছে কত টাকা? 20 টাকা। তাহলে হলো কত টাকা আমাদের কাছে? 120 টাকা। বুঝতে পেরেছি এবার? সেম ভাবে এখানে অ্যাপ্লাই করছি। আমি বললাম কি যে আমার অ্যাকচুয়ালি তো 8,600 টাকাতে কেনা হয়েছে, এবার আমি এই 8,600 টাকার উপরে 10% কি 15% কি 20% প্রফিট রাখবো। তাহলে আমি কি করলাম, এটার তুমি 10%টা আমাকে এনে দাও, প্লাস তুমি এটাকে দাও, মানে এটা 10% প্লাস 8,600 টাকা, মানে 8,600 টাকা 10% হবে কত টাকা? 810 টাকা, মানে 860 টাকা প্লাস 8,600 টাকা আমাদের কাছে হচ্ছে। তাহলে টোটাল হচ্ছে আমাদের কাছে 9,460 টাকা আমাদের কাছে অ্যাকচুয়ালি বিক্রি করতে হবে। সেমভাবে এগুলো অ্যাপ্লাই হচ্ছে, এর উপর 15% অ্যাপ্লাই হয়েছে, তাহলে হচ্ছে এত টাকা। এইভাবে দেখো অ্যাপ্লাই করতে চলে এসেছে। তাহলে আমাদের প্রত্যেকটা জিনিসকে এই মার্জিন যদি আমরা রাখি, তাহলে আমাকে এত টাকা করে বিক্রি করতে হবে, দিলে আমাদের ভালোভাবে কিন্তু এটা প্রফিটে আসবে। কিন্তু তাহলে এখানে কী দেওয়া হবে? প্রোডাক্ট দেওয়া রয়েছে, কত টাকা করে আমরা বিক্রি করছি, এবং এতে মার্জিন কত টাকা করে দেওয়া রয়েছে আমাদের কাছে। তাহলে আমি যদি এই টাকায় যদি কিনি, 10% যদি মার্জিন রাখি, তাহলে আমাকে 9,400 টাকা 460 টাকাতে বিক্রি করতে হবে। আমি এত টাকা যদি কিনি, 15% যদি প্রফিট রাখি, মার্জিন রাখি, তাহলে আমাকে কিন্তু এত টাকাতে বিক্রি করতে হবে। এত টাকায় কিনি, 10% যদি প্রফিট রাখি, তাহলে আমাকে এত টাকাতে বিক্রি করতে হবে। কিন্তু এত টাকাতে বিক্রি করতে হলেও সবাইকে পুরোপুরি এই টাকাতে বিক্রি করা সম্ভব নয়। আমি যে বিক্রি করেছি, কোনোটা এই টাকার কম হয়ে গেছে, কোনোটা এই টাকার বেশি হয়ে গেছে। যেমন দেখো, এটা আমাকে বিক্রি করার কথা ছিল কত টাকায়? 9,460 টাকাতে, কিন্তু এটাকে 9,460 টাকাতে বিক্রি করা সম্ভব হয়নি। এটা আমি অনেককে 9,000 টাকায় বিক্রি করে দিয়েছি। এটাকে বিক্রি করতে হতো আমাকে 15,950 টাকাতে, এটাকে বিক্রি করেছি 15,500 টাকাতে। এটাকে আমাদের বিক্রি করতে হতো 7,150 টাকাতে, এটাকে আমাকে 7,000 টাকাতে বিক্রি করতে হয়েছে, মানে কমে বিক্রি করতে হয়েছে। যেমন এটাকে দেখো 2,450 টাকাতে বিক্রি করার কথা ছিল, কিন্তু এটাকে আমরা বাড়িয়ে বিক্রি করতে সক্ষম হয়েছি, মানে 13,000 টাকা বিক্রি করেছি। মানে অ্যাকচুয়ালি যত টাকার আমাদের বিক্রি করার কথা ছিল, সেই টাকাতে বিক্রি করা সম্ভব হয়নি। কোনো সময় ওটা ভালোভাবে বেশি টাকা বিক্রি হয়ে গেছে, আবার কোনো সময় ওইটা আরও কমে বিক্রি হয়ে গেছে। এই জন্য লেখা আছে দেখো ক্লোজ প্রাইস, মানে কত টাকাতে অ্যাকচুয়ালি বিক্রি করেছি, কত টাকাতে বিক্রি করার কথা ছিল, কত টাকাতে অ্যাকচুয়ালি বিক্রি করেছি। এবার দেখো, তাহলে এই যে বিক্রি যে করেছি, এতে আমাদের পার্সেন্টেজ মার্জিন পার্সেন্টেজ কত ছিল? 10% ছিল। কত? 9,460 টাকাতে। কিন্তু যদি 9,000 টাকাতে যদি বিক্রি করি, তাহলে সেটাকে 10% মার্জিন থাকবে কোনোদিন? থাকবে না, থাকবে না, মার্জিন তো কমবে। কারণ আমাদের 10% মার্জিন ওয়াইজ আমরা বিক্রি করতে হতো কত টাকাতে? 9,460 টাকাতে। কিন্তু কমে বিক্রি হয়েছে, তাহলে মার্জিন আমাদের কাছে কমে যাবে। তাহলে মার্জিন তো আমরা 10% পাচ্ছি না। আমি যদি স্পিকারে যদি 9,000 টাকাতে যদি বিক্রি করি, তাহলে আমি নিশ্চয়ই স্পিকারের উপর 10% আর মার্জিন পাইনি। আমি যদি 15,950 টাকা যদি আমরা বিক্রি করতাম, তাহলে আমি 15% মার্জিন পেতাম। কিন্তু আমি 15,500 টাকাতে বিক্রি করেছি, তাহলে আমি এখানে 15% মার্জিন পাইনি। সেমভাবে এখানে দেখো 10,450 টাকাতে যদি আমি বিক্রি করতাম, তাহলে আমি 20% মার্জিন পেতাম। কিন্তু এটাকে আমরা 13,000 টাকাতে বিক্রি করেছি, তাহলে নিশ্চয়ই 20% মার্জিন পাইনি, আরও বেশি পেয়েছি মার্জিন। তাহলে কত মার্জিন পেয়েছি এটা তো আমি বুঝতে পারছি না। এখানে এই মার্জিনটা তো আমাকে এই ওয়াইজ দেখাচ্ছে, কিন্তু ক্লোজড প্রাইস হচ্ছে আলাদা রকমভাবে। তাহলে এখানে মার্জিনটা কত এসছে, এটাকে আমরা গোলসিকের সাহায্যে দেখতে পারবো। যেমন কি হচ্ছে কি, আমাদের কাছে 9,460 টাকাতে বিক্রি হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে কত টাকা? 9,000 টাকাতে বিক্রি হয়েছে। তাহলে আমরা কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে যাবো হোয়াট অ্যানালাইসিস গোলসিক, ক্লিক করব। আমাদের সেট সেল হচ্ছে এটা, এখানে হবে কত? 9,000 টাকা, তাই না? কারণ 9,460 টাকাতে বিক্রি হয়নি আমাদের কাছে, 9,000 টাকাতে বিক্রি হয়েছে। বাই চেঞ্জিং সেল কি হবে, আমরা মার্জিনটা এখান থেকে দিয়ে দেবো। বুঝতে পারছো? তাহলে দিলে কি হবে, এখানে যদি 9,000 টাকা হয়, তাহলে কত পার্সেন্ট মার্জিন পড়ছে এ তোমাকে এখানে বলে দেবে। এখন তখন 9,460 টাকা যদি থাকে, তাহলে 10% মার্জিন হচ্ছে। কিন্তু এখানে যদি 9,000 টাকা থাকে, তাহলে মার্জিনটা কত টাকা হবে এখানে বলে দেবে। বাই চেঞ্জিং সেল এখানে মার্জিনটাকে দিয়ে দিচ্ছি, ওকে করবো। দেখো আমি কি বলেছিলাম, যে প্রথমত গোলসিক সেখানেই কাজ করবে যেখানে ফর্মুলা আছে, এবং ফর্মুলার মধ্যে আমরা যাকে চেঞ্জ করব সেটা যাতে ফর্মুলার মধ্যে যদি ইনক্লুডিং করা থাকে। এটা কি কোথাও ফর্মুলার মধ্যে ইনক্লুডিং করা আছে? এখানে দেখো, আমি ম্যানুয়ালি দেখো 10% বসিয়েছি। ও আচ্ছা আচ্ছা, কিন্তু এটা তো হওয়া উচিত কোনটা? এটাকে হওয়া উচিত 15। কারণ তাহলে ফর্মুলার মধ্যে এটা কিন্তু সে পাচ্ছে না, তাই জন্য সেটাকে চেঞ্জ করতে পারছে না।
বুঝতে পেরেছো? আচ্ছা, এই জন্য কি হয়, গোল সিক সেখানেই অ্যাপ্লাই হবে যেখানে ফর্মুলা থাকবে, কারণ আমরা এরপরে অ্যাপ্লাই করছি, এখানে ফর্মুলা আছে, প্লাস এই ফর্মুলার মধ্যে আমরা যাকে চেঞ্জ করব সেটা যদি এই ফর্মুলার মধ্যে ইনক্লুডিং অলরেডি থাকে, তো এটা হবে, এটাকে দিলাম, এখানে আমরা ম্যানুয়ালি 10% বসিয়ে দিয়েছিলাম, প্লাস এটা, তাই বলে নিচ্ছে না কেন? এবার দেখো এখানে দেখা নিয়ে নেবে, করলাম। এবার এটাকে সিলেক্ট করো, হোয়াট অ্যানালাইসিস গোল সিক, এখান থেকে সাপোজ হবে 9,000 টাকা হয়েছে, তাহলে কত টাকা মার্জিন আসবে, ক্লিক করব, ওকে, দেখো দেখাচ্ছে 5% মার্জিন তাহলে হচ্ছে আমাদের কাছে। যদি আমি 9,000 টাকাতে সেল করে দিই তাহলে এটা কিন্তু 5% আমাদের কাছে মার্জিন দাঁড়াচ্ছে আমাদের কাছে। সেম ভাবে এইটা দেখো 11,400 টাকাটা আমাদের অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে, মানে 20% যদি প্রফিট রাখি তাহলে আমাদের 11,400 টাকাতে বিক্রি করতে হবে, কিন্তু আমি বেশিতে বিক্রি করেছি, তাহলে আমাদের মার্জিন কত দাঁড়িয়েছে, নিশ্চয়ই 20,000, 20% নয় আরো বেশি। সিলেক্ট করবো এটাকে, অ্যানালাইসিস গোল সিক সিলেক্ট করলাম, টু ভ্যালু কি দেখবো, এটা আমাদের কত হয়েছে আমাদের কাছে 13,000 এখান থেকে দেখলাম, এবং এখানে বাই চেঞ্জিং সেল দিলাম, এইটাকে দিলাম, ওকে করবো। 37% আমাদের যে মার্জিন ছিল, বুঝতে পেরেছো? তাহলে ছিল 20% মার্জিন, কিন্তু বিক্রি হয়েছে বেশিতে, তাহলে 37% কিন্তু এখানে আমরা মার্জিন পাচ্ছি, ক্যান্সেল করলাম। সেম ভাবে আমরা পত্রের কাছে দেখতে পেয়েছি আমাদের এই জায়গাটা 13,800 টাকাতে বিক্রি করার অ্যাকচুয়ালি কথা ছিল 20% মার্জিনে, কিন্তু আমি 200 টাকা বাড়িয়ে 14,000 টাকা বিক্রি করেছি, তাহলে আমাদের মার্জিনটা কত বাড়বে, সিলেক্ট করবো এটাকে, হোয়াট অ্যানালাইসিস গোল সিক, টার্গেট সেল দেওয়া আছে, টু ভ্যালু আমরা এখান থেকে দিয়ে দেবো 14,000 টাকা, এবং বাই চেঞ্জিং সেল দেবো 20%, 22% আমাদের এসে দেখো দাঁড়ালো, দেখতে পাচ্ছ? এইভাবে আমরা কি করতে পারি, এটা কিন্তু অ্যাচিভ করতে পারি। তাহলে গোল সিক কাজ, বুঝতে পেরেছো? গোল সিক খুব একটা ছোট ফর্মুলা, কিন্তু আমাদের অনেক সময় বিভিন্ন সেলসের কাজে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টার্গেটকে অ্যাচিভ করার জন্য আমরা এটা একটু দেখতে পারি। এখানে কিন্তু আমরা কিন্তু ফাইনাল কিন্তু প্রিভিউ আনছি না, আমরা জাস্ট একটা দেখছি যে এই গোলটা অ্যাচিভ করলে কত হবে, বা এই গোলটাকে আনার জন্য আমাকে কোথায় কি করতে হবে, কত টার্গেট রাখতে হবে, বুঝতে পেরেছো? এই ছিল আমাদের কাছে কি গোল সিকের কাজ। তাহলে তোমার দুজনে মোটামুটি ক্লিয়ার হয়েছে এই দুটো গোল সিকের কাজ। এবার তোমাদের কাছে রেজাল্ট যাই থাকুক না কেন, মানে ডেটাবেস যাই থাকুক না কেন, তোমরা এইভাবে কিন্তু এটাকে অ্যাপ্লাই করবে। আর সবসময় রাখবে সূত্র, এবং সূত্রের মধ্যে কোনগুলো দেওয়া আছে সেগুলোর উপর কিন্তু গোল সিক অ্যাপ্লাই হবে। 3টে জিনিস থাকে, সেট সেল, তুমি যেটাকে কতটা চেঞ্জ করতে চাইছো এবং কোনটাকে চেঞ্জ করতে চাইছো, তার উপরে পুরোটা কিন্তু কাজ হবে। এরপর আমরা দেখবো সিনারিও। সিনারিওর কাজকে দেখো, সিনারিও দেখো একটা অপশন আছে সিনারিও ম্যানেজার। সিনারিও ম্যানেজারের কাজকে দেখো, যেমন আমি ধরো সাপোজ বা কোনো একটা জিনিস, আমাদের কিবোর্ড, আমি ধরো কিবোর্ড একটা ধরো বানাচ্ছি, আমাদের একটা কোম্পানি আছে কিবোর্ড বানানোর, আমি কিবোর্ডকে প্রোডাকশন করছি, বানাচ্ছি। এবার আমি কিবোর্ডের অ্যাকচুয়ালি দাম কত রাখবো এটা আমি এখন বুঝতে পারছি না। কেন? কিবোর্ড বানানোর জন্য যে খরচগুলো হয়ে থাকে ওই খরচগুলো কখনো কমে আবার কখনো বাড়ে। তাহলে আমাকে এবার দেখো, কিবোর্ড বানানোর খরচের দাম বিভিন্ন সময় বাড়তে পারে, বিভিন্ন মাসে বাড়তে পারে, আবার বিভিন্ন মাসে কমতে পারে, কিন্তু কিবোর্ডের যেটা আমি লাস্ট প্রাইস বের করব ওটা তো আমরা প্রত্যেক মাসে আর প্রত্যেক বছর তো আমরা নিশ্চয়ই বাড়তে কমাতে নিশ্চয়ই পারবো না, একটা প্রাইস রাখতে হবে। তাহলে আমাকে এমন প্রাইস রাখতে হবে যাতে কিবোর্ড বানানোর কস্টিংটা কম পড়লেও আমার ওটা পুষিয়ে যায়, আর বেশি পড়লেও পুষিয়ে যায়। তাহলে আমাকে কিবোর্ডের প্রাইসটা রাখবো কত, অ্যাকচুয়ালি কিবোর্ড বানানোর জন্য কস্ট কত পড়ছে, যেমন কিবোর্ডটা বানানোর জন্য বডিটাকে বানানোর জন্য কস্ট পড়ছে 60 টাকা, তার সার্কিট বোর্ডটাকে বানানোর জন্য কস্ট পড়ছে 80 টাকা, ওয়ারিং করার জন্য কস্ট পড়ছে 25 টাকা, এবং লেবার কস্ট পড়ছে 22 টাকা। টোটাল একটা কিবোর্ডকে বানাতে গেলে আমাদের 187 টাকা কস্টিং পড়ছে। দেখো আমি এটাকে সাম করে দিয়েছি, বডি কস্ট পড়ছে 80 টাকা, সার্কিট বোর্ডের কস্ট পড়ছে 80 টাকা, এখানে 60 টাকা, এখানে ওয়্যার পড়ছে 25 টাকা, এবং লেবার কস্ট পড়ছে এখানে 22 টাকা। তাহলে আমাদের টোটাল 187 টাকা আমাদের অ্যাকচুয়ালি অরিজিনাল কস্ট পড়ছে। তাহলে আমরা কিবোর্ডের প্রাইসটা রাখবো কত? এবার এখানে এইগুলো বিভিন্ন সময় কমতে পারে থাকে, কখনো বডি কস্ট কমতে পারে, বডি কস্ট বাড়তেও পারে, আবার কোনো মাসে সার্কিট বোর্ডের কস্ট মানে যেগুলো অ্যাকচুয়ালি আমাদের কাছে এই হয়ে থাকে কাঁচামাল হয়ে থাকে, সেগুলো আমরা অ্যাকচুয়ালি কখনো কমতে পারে বাড়তে পারে, কখনো ওয়্যারিংয়ের কস্ট বাড়তে পারে কমতে পারে, লেবার কস্টও বাড়তে পারে কমতে পারে। কিন্তু আমি এখানে তাহলে রাখবো কত? 187 টাকা তো আমাদের অ্যাকচুয়ালি অরিজিনাল কস্ট পড়ছে বর্তমান, তাহলে রাখবো কত আমাদের কাছে? তখন আমরা সিনারিও ম্যানেজারে কাজ করতে পারি। মানে সিনারিও ম্যানেজার আমাদের কাছে কি করে, একটা দৃশ্যমান রেডি করে দেয়, মানে একটা ভার্চুয়াল রেডি করে দেয়,
যেখানে আমরা আইডিয়া করতে পারি যে যদি আমাদের এই জিনিসের দামগুলো কমে তাহলে কত টাকা রাখতে হবে, যদি দামগুলো যদি বাড়ে তাহলে কত টাকা হবে। তার জন্য তুমি কি করবে, তুমি এখানে এটাকে পুরোটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমরা কি করবে, হোয়াট ইফ অ্যানালাইসিস যাবে, সিনারিও ম্যানেজারে এখানে ক্লিক করবে। ঠিক আছে, সিনারিও ম্যানেজারে ক্লিক করার পরে এখানে অ্যাডে ক্লিক করবে, যে অ্যাড অপশন আছে দেখতে পাচ্ছ, অ্যাডে ক্লিক করবে। অ্যাডে ক্লিক করার পর তোমরা এখানে দিয়ে দেবে কি, সিনারিও নেম এখানে দিয়ে দেবে। ঠিক আছে, এবার দেখো সিনারিও নেমে আমি ধরো চাইছি কি, যে সাপোজ ধরো চাইছি আমি এটাকে লো কস্ট ওয়াইজ দেখবো, মানে এটা এখন ধরো আমাদের কাছে এই কস্টই চলছে, এবার কোনো সময় এগুলোর দাম কমতে পারে। তো আমি ধরো লিখলাম কি লো কস্ট, মানে লো কস্টে আমরা একটা ভার্চুয়াল একটা প্রেজেন্টেশন রেডি করব, দিলাম। চেঞ্জিং সেল দেখো দেওয়া আছে, এগুলো আমরা দিয়ে দিয়েছি, কারণ চেঞ্জ হবে এগুলো, কখনো বডি কম হবে, কখনো সার্কিট বোর্ড কম হবে, কখনো ওয়্যার কম হবে, কখনো লেবার কস্ট কম হবে। এবার মানে এটাকে ওকে করবো। ওকে করার পর দেখো আমাদের দেখো চলে এসছে এই জিনিসগুলো। এবার দেখো আমাদের কাছে লো কস্টে এই যে ফার্স্টে যে বডি যেটা 60 টাকা আছে, যদি কখনো বডি যদি কস্টিং কমে, কত টাকা অবধি হাইয়েস্ট নেই, কত টাকা অবধি কমতে পারে, সাপোজ ধরো 52 টাকা অবধি কমতে পারে। যদি কখনো কমে এর খরচটা, খুব বেশি 52 টাকা অবধি কমবে, এর থেকে কিন্তু বেশি কোনোদিন কিন্তু কমবে না। সার্কিট বোর্ডের কস্ট কত অবধি কমতে পারে আমাদের কাছে খুব বেশি হলে, সাপোজ এটা কিন্তু 75 টাকা অবধি খুব বেশি কমতে পারে, এর থেকে কিন্তু কোনোদিন কমবে না সার্কিট বোর্ড কস্টিং। আচ্ছা, ওয়্যার খরচ কত হতে পারে, 25 টাকা এখন হচ্ছে, খুব বেশি হলে ধরো 22 টাকাতে নামবে, এর থেকে কিন্তু বেশি হবে না। লেবার খরচ আমরা কত কমাতে পারি, খুব বেশি হলে 20 টাকা কমাতে পারি, এর থেকে কিন্তু কমাতে পারবো না। তাহলে আমাদের এই কস্টিংটা যদি কমে, প্রত্যেকটা জিনিস কত করে কমতে পারে একদম লো প্রাইসে, এটা আমরা এখান থেকে সেট করে দিলাম, দিয়ে আমরা এটাকে ওকে করবো। দিলে দেখো লো কস্টে একটা দেখো রেডি হয়ে গেল। এরপর আমরা অ্যাড করবো, আবার একটা এখানে অ্যাড করবো। অ্যাড করার পর এবার আমরা করবো কি, হাই কস্ট। এখান থেকে হাই কস্টে কি হতে পারে, মানে লো কস্টে তো ওগুলো হতে পারে, এবার হাই কস্টে কি করবো, ওকে করবো। সেমভাবে যদি বডি যদি যদি টাকা বাড়ে, আমাদের মানে অ্যাকচুয়ালি কাঁচামালের দাম যদি বেড়ে যায়, তাহলে বডিটা 60 টাকা এখন প্রাইস আছে, খুব বেশি হলে কত বাড়তে পারে আমাদের কাছে, সাপোজ ধরো 75 টাকা খুব বেশি হলে বাড়তে পারে, খুব বেশি হলে 75 টাকা, 75 টাকা বেশি বললাম, সাপোজ 70 টাকা বাড়তে পারে। আচ্ছা, সার্কিট বোর্ড 80 টাকা বর্তমান দাম রয়েছে, এটা খুব যদি বাড়েও তাও খুব বেশি হলে 88 টাকা বাড়বে, এর থেকে কিন্তু বেশি কখনো বাড়বে না। ওয়ারিং কস্ট কত বাড়বে, খুব বেশি হলে 28 টাকা বাড়বে, এর থেকে কিন্তু কখনো বেশি বাড়তে পারবে না। আর লেবার কস্ট আমরা কত বাড়াতে পারি, এখন 22 টাকা করে চলছে, খুব বেশি হলে আমরা এটাকে 25 টাকা করতে পারবো, এর থেকে বেশি করতে পারবো না, করে দিলাম ওকে। তাহলে একটা লো কস্টে রেডি করে দিয়েছি, এটা হাই কস্টে আরও একটা অ্যাড করলাম, আরও একটা ধরো করলাম কি, আরও হাই কস্ট করে আমরা যদি করে দিই, আরও যদি হাই কস্ট যদি আমাদের কাছে কখনো হয়ে থাকে, তো আমরা এখানে দিলাম আরও ধরো সাপোজ ধরো প্রিমিয়াম, সাপোজ ধরো হাই কস্ট আমি যদি এখানে দিয়ে দিই, প্রিমিয়াম হাই কস্ট যদি আমি দিলাম, আরও হাই কস্টে দেখি আমরা এখানে, যদি আরও হাই কস্টে বাড়ে, খুব বেশি হলে আমাদের বডিটা হয়তো হবে কত টাকার, সাপোজ ধরো 80 টাকার, সাপোজ দিলাম 74 টাকা দিলাম। আচ্ছা, সার্কিট বোর্ড খুব বেশি হলে 80 টাকা আর আছে, খুব বেশি হলে এটা বাড়বে কত টাকা, সাপোজ ধরো 95 টাকা বাড়বে। আচ্ছা, ওয়ারিং কস্ট আমাদের কাছে 25 টাকা আছে, খুব বেশি হলে 30 টাকা বাড়বে, এবং লেবার কস্ট খুব বেশি হলে এটা আমরা 28 টাকা অবধি নিতে পারবো, এর থেকে আর কোনোদিন বাড়বে না। তাহলে দেখো আমি 3 ধরনের একটা রেডি করে নিয়েছি, লো কস্টে, হাই কস্টে, প্রিমিয়াম কস্টে। এবার তুমি এগুলো প্রত্যেকটাকে দেখার জন্য তুমি এখানে ডবল ক্লিক করতে পারো। যদি হাই কস্টে আছে তাহলে আমাদের কত টাকা হবে, ডবল ক্লিক করবো, দেখো দেখো দেখাচ্ছি, এখানে দেখো বলছে 211 টাকা, প্রিমিয়াম কস্ট 227 টাকা, লো কস্ট এত টাকা দেখাচ্ছে। এবার এগুলোকে আমরা এককালীন দেখতে পারি। এছাড়া তোমার এগুলো যদি এডিট করতে হয় তাহলে সিলেক্ট করবে, এখান থেকে এডিটে ক্লিক করবে, এবং চাইলে তুমি এখানে আবার দেখো দেখাচ্ছে ওকে করবে, তারপর তুমি এগুলোকে আবার চেঞ্জ করতে পারো, আমাদের ঠিক আছে এখান থেকে। এবার এখানে সামারিতে ক্লিক করবো, এই সামারিতে ক্লিক করার পরে সিনারিও ম্যানেজার একটা অপশন চলে এসেছে এখানে। এবার সিনারিও সামারিতে ঠিক আছে, ওকেতে ক্লিক করবো। ওকে করার সঙ্গে সঙ্গে দেখো একটা দেখো নতুন সিট ওপেন হয়ে গেছে, সিনারিও সামারি নামে। এখানে দেখো তোমাকে দেখো বলে দিচ্ছে বর্তমান কারেন্ট ভ্যালু আছে এইটা, যেখানে তোমাদের এত টাকা করে কস্টিং পড়ছে, তাহলে তোমাদের অ্যাকচুয়ালি খরচ হচ্ছে কত টাকা, 169 টাকা খরচ হচ্ছে। তুমি যদি কোনোদিন এগুলো যদি লো কস্টে নেমে আসে তাহলে তোমাদের এত টাকা খরচ হবে, যদি হাই কস্টে নেমে আসে তাহলে তোমাদের এত টাকা খরচ হবে, যদি আরও হাই কস্টে নেমে আসে
তাহলে তোমাদের এত টাকা খরচ হবে। তাহলে এবার আমি একটা সেট পেয়ে যাবো যে আমাকে তাহলে মিনিমাম একটা কিবোর্ডের কস্টিং আমাকে রাখতে হবে 300 টাকা, কি 250 টাকা, কি 280 টাকা, যাতে কি হয় আমার যদি খুব যদি দামও বাড়ে তাও আমার পুষিয়ে যাবে, দাম কমলে তো আমাদের কাছে ভালো পুষিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো সিনারিও সামারির কাজ কি হয় আমাদের কাছে? ওকে, মানে আমাদের কাছে জাস্ট একটা রেকর্ড দেওয়া ছিল, এই রেকর্ডটাকে বেস করে আমরা একটা সিনারি একটা সামারি দেখে নিচ্ছি যে এই জিনিসগুলো লো কস্টে কতটা আসবে, হাই কস্টে কতটা আসবে, কেমন কেমন ভাবে আসবে, যাতে আমাদের কাছে বুঝতে সুবিধা হয়। একটা সামারি এটা অটোমেটিক্যালি চলে এসছে এখান থেকে, দেখো চলে এলো। এবার দেখো এই জায়গাটা দেখো, এই যে জিনিসগুলো এখানে দেখো সেল অ্যাড্রেস দেখাচ্ছে, যেমন এই সেল অ্যাড্রেসগুলো, এগুলো সেল অ্যাড্রেস দেখাচ্ছে। এখানে আমি চাইছি কি বডি, সার্কিট বোর্ড, ওয়্যার, লেবার, এগুলো লেখা থাকবে। এখানে আমার লেখা দেখাচ্ছে না, তুমি এগুলো আনতে পারো। তার জন্য তোমাকে কি করতে হবে, এগুলোর উপরে ক্লিক করবে, ক্লিক করে এখানে দেখো আমাদের যে সেল অ্যাড্রেস দেওয়া আছে না, নেম বক্স, এই নেম বক্স এটাকে আমরা চেঞ্জ করে দেবো, লিখে দেবো কি বডি। এটাকে আসবো, এটাকে এসে এগুলো করে দেবো কি আমরা এখান থেকে সাপোজ ধরো সার্কিট, আমরা এখান থেকে করে দিলাম সার্কিট করে দিলাম এটাকে। আমরা এখান থেকে একটা আন্ডারস্কোর দিয়ে এখান থেকে তোমরা বোর্ডও লিখতে পারো, দিলাম। আচ্ছা এটা কি হবে সেল অ্যাড্রেস, এটা হয়ে যাবে কি ওয়্যার, আমি এর নামটাকে চেঞ্জ করে দিচ্ছি। আর এটা হবে কি এখান থেকে লেবার, আমি যদি এখান থেকে BOUR লেবার দিয়ে দিলাম। এবার দেখো সরি চেঞ্জ, এটাকে সিলেক্ট করবো, এখানে আসবো, এখান থেকে করে দেবো কি BOUR লেবার দিয়ে দিলাম। এবার আমি এটাকে সিলেক্ট করব, এবার যাবো এখানে সিনারিও ম্যানেজারে ক্লিক করলাম, দেখো দেওয়া আছে সামারিতে আসো, ওকে এই দেখো চলে এসছে এখানে। এবার দেখো দেখা যাচ্ছে, দেখো বডি যদি তুমি যদি বাড়াও, সার্কিট বোর্ড লো কস্ট কত থাকবে, হাই কস্ট কত থাকবে, আর প্রিমিয়াম হাই কস্ট কত থাকবে, ওয়্যার লো কস্ট কত থাকবে হাই কস্টে আর প্রিমিয়াম হাই কস্টে, লেবার লো কস্ট কত থাকবে হাই কস্টে আর প্রিমিয়াম হাই কস্ট কত থাকবে। দেখো তোমাকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি, ক্লিয়ার হয়েছে? আর একটা দেখো এক্সাম্পল দেখতে পারি, এটা ছিল একটা এক্সাম্পল, এটা দেখো আমাদের কাছে আর একটা এক্সাম্পল আছে। যেমন দেখো আমরা দেখো সেল করেছি, আমাদের কাছে সেলস কোয়ান্টিটি হচ্ছে মানে 10 পিস আমরা সেল করেছি, পার পিস আমাদের 100 টাকা করে সেল হয়েছে। কিন্তু এটাকে বানাতে আমাদের কাছে 70 টাকা খরচ হয়েছে, ফিক্সড প্রাইস মানে 70 টাকা আমাদের ফিক্সড হয়েছে। এদিক ওদিক থেকে আমাদের 20 টাকা করে মানে খরচ হয়েছে, তাহলে আমাদের খরচ হচ্ছে কত টাকা, 90 টাকা। 10 টাকা করে আমাদের কাছে কি হয়েছে, প্রফিট দাঁড়িয়েছে। ক্লিয়ার হয়েছে? ভালো করে বোঝো, সেলস আমরা 10 পিস করেছি, মানে আমরা 10 পিস সেল করেছি, পার প্রাইস আমাদের কত টাকা করে পড়েছে, 100 টাকা করে। ক্লিয়ার হয়েছে? তাহলে পার পিস যে 100 টাকা করে যে পড়েছে, এই 100 টাকার মধ্যে সেটাকে বানাতে আমাদের 70 টাকা ফিক্সড খরচ হয়েছে এবং 20 টাকা আমাদের এক্সট্রা খরচ হয়েছে। তাহলে আমাদের খরচ হচ্ছে কত টাকা, 90 টাকা। তাহলে আমরা পার প্রোডাক্টের উপর কত টাকা করে প্রফিট পাচ্ছি, আমরা এখানে 10 টাকা করে প্রফিট পাচ্ছি, তাই তো? কারণ 100 টাকা যদি আমাদের যদি 100 টাকা করে পার পিস যদি 100 টাকা করে যদি বিক্রি করি, 10 পিস বিক্রি করেছি 100 টাকা করে বিক্রি করেছি পার পিস, তাহলে 100 টাকা করে যদি পার পিস বিক্রি করি, প্রত্যেকটা বানাতে 70 টাকা প্লাস 20 টাকা খরচ হয় আমাদের কাছে, মানে 90 টাকা খরচ হয়। বিক্রি করেছি 100 টাকা, মানে 10 টাকা করে আমি প্রফিট পেয়েছি। ক পিস বিক্রি করেছি, 10 পিস, তাহলে আমরা এখানে 100 টাকা টাকা প্রফিট পেয়েছি আমরা এখান থেকে। এবার যদি মনে হচ্ছে আমাদের এখানে যে সাপোজ আমি এই প্রফিটটাকে 200-তে আনবো, তাহলে আমাকে কত টাকা করে এখানে প্রফিটটাকে বাড়াতে মানে প্রাইসটাকে বাড়াতে হবে এখানে, যাতে আমাদের এখানে 200 টাকা আসে আমাদের কাছে। তাহলে সেমভাবে তুমি এটাকে এখানে সিলেক্ট করতে পারো এবং হোয়াট ইফ অ্যানালাইসিস, সিনারিও ম্যানেজার, অ্যাড, এখান থেকে আমরা নিতে পারি একটা, ধরো যাই হোক একটা নাম দিয়ে দিলাম, ওকে করবো। এবার দেখো বলছে সাপোজ আমি চাইছি কি প্রফিট অ্যান্ড লস 100 হয়েছে, আমি চাইছি কি প্রফিট অ্যান্ড লস 200 হোক। তো 200 আনার জন্য আমরা কি করতে পারি, সাপোজ যদি আমরা পার ইউনিট 100 টাকার পরিবর্তে সাপোজ যদি 150 টাকা করে বিক্রি করি, তাহলে কি হবে এটা আমরা দেখতে পাই। আর সাপোজ ধরো ফিক্সড কস্ট, যেটা ভ্যারিয়েবল কস্ট আমাদের 20 টাকা করে পড়েছে, এটা ধরো আমি কমিয়ে দিলাম 10 টাকা করে, 20 টাকা করে খরচ হচ্ছে, এটা আমি খুব কমালাম 15 টাকা করে কমালাম। তাহলে আমরা পার ইউনিট 150 টাকা করে বিক্রি 100 টাকা করে বিক্রি করতাম, এখন করছি 150 টাকা করে বিক্রি, এবং ভ্যারিয়েবল কস্ট আমাদের 20 টাকা করে পড়তো, এখন করছি 15 টাকা করে। ওকে, এটা একটা কস্ট হলো আমাদের কাছে। আরো রকমের আমরা ট্রাই করে থাকি, সাপোজ ধরো S2 দিয়ে আর এক রকমের ট্রাই করলাম। সাপোজ
এই প্রফিটটাকে 100 টাকার পরিবর্তে আমি করছি সাপোজ ধরো 130 টাকা যদি আমি বিক্রি করি, এবং এই ভ্যারিয়েবল কস্ট যদি আমরা রাখি 18 টাকা করে, এবং এগুলো ঠিক আছে, ওকে করলাম। আমি ধরো আরও একটা অ্যাড করলাম, S3 করলাম এখান থেকে। এই একটা সিনারিও দেখে নিই। সাপোজ ধরো আমরা এই পার ইউনিট কস্টিংটা আমরা ধরে রাখলাম 180 টাকা করে, এবং আমাদের ভ্যারিয়েবল কস্টটাকে যদি আমাদের 22 টাকা করে হয়, তাহলে কেমন কি হচ্ছে? ওকে করব, তিনটে আমরা একটা রেডি করে দিয়েছি, সামারিতে ক্লিক করব, ওকে। দেখো দেখাচ্ছে আমাদের কাছে। এবার দেখো কি বলছে, দেখো আমাদের কাছে যে এগুলো দেখো কারেন্ট ভ্যালু এটি আছে। এবার তুমি যদি বাড়াও এইভাবে বাড়বে, আরো বাড়ালে এইভাবে বাড়বে, আরো বাড়ালে এইভাবে বাড়বে। ক্লিয়ার হয়েছে? সিনারিও ম্যানেজমেন্টটা ক্লিয়ার হয়েছে তোমাদের? মোটামুটি মোটামুটি ক্লিয়ার হয়েছে স্যার। মোটামুটি একটু মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, একটু মাথার উপর যাচ্ছে, আমি বুঝতে পেরেছি এটা একটু মাথার উপর যাওয়ারই কথা। কারণ আমি একটা পরিষ্কার ভাষায় একটা ক্লিয়ার করে রাখো, আগে বুঝে রাখো যেগুলো কোথায় কাজে আসে। প্রথমত সিনারিও ম্যানেজারে দেখো, সিনারিও ম্যানেজারের সাহায্যে আমরা কি করলাম, আমরা জাস্ট এর উপর বেস করে আমরা একটা কল্পনা করছি। এটা আমাদের কাছে কি একটা তো কল্পনা আমাদের কাছে, যে সাপোজ এই যে জিনিসগুলো এটা তো আমাদের এখন এইভাবে খরচ হচ্ছে। এবার আমি একটা কল্পনার মধ্যে আনলাম যে কোনোদিন যদি আমাদের সার্কিট বোর্ড যদি বেড়ে যায় দাম, তাহলে আমাদের কত টাকা খরচ হবে। কোনো যদি সার্কিট বোর্ডের যদি দাম যদি কমে যায়, তাহলে কত টাকা কস্টিং আসবে। কোনোদিন সার্কিট বোর্ডের দাম যদি আরও বেড়ে যায়, তাহলে কত টাকা কস্টিং আসবে। বা ওয়্যার আমরা বর্তমান এই টাকাতে কেনা বেচা করছি, কিন্তু আমি একটা ভাবছি মাথাতে, মানে একটা ইমাজিন করছি। আমরা কি করছি, আমাদের মাথার ইমাজিনেশনটাকে এক্সেলে ফুটিয়ে তুলছি। আমি তোর মাথা ধরে ভাবছি যে এখন তো ওয়্যার আমাদের কাছে 12 টাকা 22 টাকা করে পড়ছে। কোনোদিন ওয়্যারের দাম যদি বেড়ে যায় বা ওয়্যারের দাম যদি কমে যায়, তাহলে আমাদের কস্টিংটা কত পড়বে, এটা আমি মাথায় ভাবছিলাম। সেটাকে আমি এক্সেলে ফুটিয়ে তুললাম একটা দৃশ্যমান ওয়াইজ। এতে আমাদের একটা ক্লিয়ার হয়ে গেল জিনিসটা, যে আমার কোনো প্রোডাক্ট এখন এই জিনিসে বেরোচ্ছে, পরবর্তীকালে যদি দাম যদি বেড়ে যায় বা দাম যদি কমে যায়, কত টাকাতে আসবে আর কত টাকাতে যাবে, এটা আমি মাথায় ভাবছিলাম। ওটাকে আমি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি নিয়ে নিলাম। এক্সাম্পল ওয়াইজ আমি একটা এক্সাম্পল তোমাদের যদি বানিয়ে দেখাই, এইখানটায় একদম নতুনভাবে আমি একটা ধরো বানিয়ে দেখাচ্ছি আমরা এখান থেকে। যেমন সাপোজ ধরো বের করছি যে কি, সাপোজ দাঁড়াও, এখানে সিনারিও ম্যানেজার, এখান থেকে লিভার কস্ট, অ্যাকশন কস্ট, হ্যাঁ সাপোজ আমি ভাবছি কি, আমি ধরো কিবোর্ড বিক্রি করছি, কিবোর্ড আমি এখানে বিক্রি করছি, যেটা কি এটা ধরো ইউনিট করে, আমার অ্যাকচুয়ালি ইউনিট করে বিক্রি করছি। মানে কত ইউনিট বিক্রি হয়েছে, সাপোজ ধরো 10 ইউনিট বিক্রি হয়েছে, এবং পার প্রাইস কত পড়ছে তার, অ্যাকচুয়ালি প্রাইস আমাদের কাছে এখানে কত পড়ছে, অ্যাকচুয়ালি 10 পিস বিক্রি হয়েছে। আচ্ছা না, সাপোজ ধরো এভাবে বিক্রি করছি আমি। সাপোজ ধরো আমাদের কাছে কিবোর্ড সাপোজ ধরো আমাদের কাছে 15,000 টাকার বিক্রি হয়েছে, মাউস বিক্রি হয়েছে আমাদের কাছে 16,000 টাকার, প্রিন্টার বিক্রি হয়েছে আমাদের কাছে সাপোজ ধরো 65,000 টাকার। তাহলে এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেলো তোমাদের কাছে এই কনসেপ্টটা। এবার কি হচ্ছে, তাহলে আমাদের টোটাল কত টাকা আমাদের কাছে আসছে, তাহলে আমাদের টোটাল অ্যাকচুয়ালি আমাদের কাছে মান্থলি আমাদের কাছে ইনকাম আসছে কত টাকা, 96,000 টাকা ইনকাম আসছে। ঠিক আছে, এবার আমি ভাবছি কি, প্রত্যেক মাসে যে আমাদের এইভাবে যে ইনকাম হবে, কোথাও কি লেখা আছে প্রত্যেক মাসে যে আমাদের কিবোর্ড এত টাকা করে ইনকাম হবে? নিশ্চয়ই লেখা নেই। এবার আমার মাথায় একটা আইডিয়া এলো যে যদি কোনোদিন যদি কিবোর্ড যদি কমে যায় ইনকাম, বা ধরো মাউসে ধরো ইনকাম বেড়ে গেল, বা ধরো প্রিন্টারে ধরো ইনকাম কমে গেল, তখন আমাদের কত আসবে, বা তখন আমি কত কি প্রফিট পাবো, বা আমাদের ভালো হবে না কেমন কি থাকবে, এটা আমি মাথায় ভাবছি। এটাকে আমি একটা এই দৃশ্যমানটাকে, মানে আমার মাথায় চলা কাজটাকে আমি সিনারিও ম্যানেজার ওয়াইজ ফুটিয়ে তুলছি বাইরে। যেমন আমি কি করব প্রথমে এগুলোকে আগে নাম চেঞ্জ করে দেবো। এবার এটা কি এক প্রকার কিবোর্ড, তো এখানে কিবোর্ড দিলে আর সেল অ্যাড্রেস দেখাবে না, ওখানে কিবোর্ড লেখা দেখাবে, এন্টার করে দিলাম। এটা হচ্ছে আমাদের কাছে মাউস, এন্টার করে দিলাম। এটা হচ্ছে আমাদের কাছে সাপোজ ধরো প্রিন্টার,
প্রিন্টার। তাহলে বর্তমান আমরা এইতে আমরা আচ্ছা এটাকে আমরা এটা কত ছিল আমাদের কাছে, সাপোজ এটা ধরো সাপোজ আমাদের ছিল সাপোজ ধরো 15-20,000 টাকা সাপোজ আমরা এখানে করে দিলাম এটা আমাদের কাছে। আর এটা হচ্ছে আমাদের কাছে সাপোজ ধরো মাউস। আচ্ছা তাহলে দেখো আমাদের কাছে, তাহলে দেখো এখন দেখো 1 লাখ টাকা ধরো ইনকাম আসছে। আমরা এখন জানি যে এই ইনকামটা আমাদের এখন প্রায় মাসে চলছে। কিবোর্ড মোটামুটি 15,000 টাকা করে ইনকাম হচ্ছে, মাউস থেকে 20,000 টাকা আমরা মোটামুটি পাচ্ছি, এবং প্রিন্টারতে মোটামুটি আমরা 65,000 টাকা করে পাচ্ছি। পার মাসে আমাদের মোটামুটি 1 লাখ টাকা করে চলে আসে। এবার মতো মাথায় স্ট্রাইক করলো প্রত্যেক দিন তো বাজার তো সেম থাকবে না প্রত্যেক মাসে, তাই বাজার যদি ওঠানামা করে তাহলে আমাদের কেমন কি ইনকাম আসবে, এটাকে আমি মাথায় ভাবছিলাম, এটাকে আমি ফুটে তুলছি। তার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, এখানে আসলাম, সিলেক্টে ক্লিক করলাম, দিয়ে অ্যাডে ক্লিক করব। এবার আমি ফার্স্টে ভাবছি কি যে এগুলো যদি কমে যায় দাম, এখন তো এই দামে কম চলছে, কোনোদিন আমাকে যদি দাম যদি কমাতে হয়, সাপোজ এই কিবোর্ডের প্রাইস যদি কমিয়ে দিতে হয় তাহলে কেমন হবে? তাহলে আমি একটা কী করে একটা লো কস্ট নামে একটা বানিয়ে রাখলাম, লো কস্ট নামে, কেমন কি হবে? এবার আমরা এখানে দাও, এবার দেখো এখানে দেখো কিবোর্ড মাউস চলে আসছে না লেখা। এবার আমি এখানে চেঞ্জ করবো। এবার যেটা আমি মাথায় ভাবছিলাম যে সাপোজ এখন তো 15,000 টাকা তো বিক্রি হচ্ছে, কিন্তু কোনো দিন যদি সাপোজ ধরো 13,000 টাকায় বিক্রি হয়, হতেই পারে। আচ্ছা মাউস তো এখন তো 20,000 টাকায় বিক্রি হচ্ছে, কোনো দিন সাপোজ ধরো হতে পারে সাপোজ ধরো 800,000 টাকাতে বিক্রি হলো, এবং প্রিন্টার ধরো 65 বিক্রি হচ্ছে, কোনো দিন ধরো খারাপ বাজার গেল 60 কি 55,000 বিক্রি হলো আমাদের কাছে, তখন কি হবে? ওকে করে রাখলাম। আর একটা সাপোজ ধরো অ্যাড করলাম, এটাকে আমরা লিখে রাখলাম কি হাই কস্ট, হাই কস্ট এটাকে আমরা এখানে রেডি করে রাখলাম, ওকে করবো। সেমভাবে কিবোর্ড সাপোজ ধরো দাম আমরা ধরো বাড়িয়েছি, এবার কস্টিংটা 17,000 টাকাতে এখন ধরো কিবোর্ড বিক্রি করছি, মাউস ধরো 20,000 টাকা বিক্রি করেছে, আমি ধরো এটা ধরো এখন ধরো 25,000 টাকা সাপোজ ধরো আমরা বিক্রি করেছি কোনো দিন, প্রিন্টার সাপোজ ধরো 70 আমরা করে দিয়েছি কোনো দিন। তাহলে কি কেমন কি হতে পারে আমাদের কাছে একটা সিনারিও? ওকে করবো, হয়ে গেল। এটাকে সামারি ক্লিক করো, ওকে করো, চলে এলো সুন্দরভাবে। একটা দেখো বর্তমান কারেন্ট ভ্যালু এটা তোমাদের কাছে আছে। এবার তুমি যদি লো কস্টে করো, মানে কিবোর্ড যদি তোমাদের সেল কমে যায়, তাহলে খুব বেশি তোমাদের 86,000 টাকা অবধি আসবে। তোমার আইডিয়া অনুযায়ী যদি কিবোর্ড যদি সেল কমে, মাউস যদি সেল কমে, প্রিন্টার যদি সেল কমে, তাও কিন্তু তোমার মান্থলি কিন্তু 86,000 টাকা আসবেই। আর যদি বাড়ে তোমাদের কিন্তু 1,12,000 অবধি কিন্তু যেতে পারে, বুঝতে পেরেছ? এখন আমরা 1 লাখ টাকা করে পাচ্ছি, কিন্তু যদি কমে তাও 86,000 টাকা ওয়াইজ আসবে, যদি বাড়ে 1,12,000 ওয়াইজ আসবে। এইভাবে আমরা আরও সিনারিও এখান থেকে ক্রিয়েট করতে পারি। এবার এটাকে আমরা মাথায় ভাবছিলাম, এটাকে আমরা অ্যাকচুয়ালি আমাদের মাথার ভাবনাটাকে দৃশ্যমান ওয়াইজ আমরা এখানে একটা রিপোর্টস ওয়াইজ জেনারেট করে দিয়েছি। ব্যাপারটা বুঝতে পেরেছো তো? জাস্ট রিপোর্ট ওয়াইজ, যে আমার ভাবনাটাকে আমি এক্সেলে ফুটিয়ে তুলেছি। এবার দেখো সিনারিও ম্যানেজার কি করছে, একদম সুন্দরভাবে রেডি করে দিচ্ছে, একদম রিপোর্টস ওয়াইজ। এটাকে সুন্দরভাবে তুমি এখানে প্রিন্টারে গিয়ে প্রিন্ট করে দেখো, সুন্দরভাবে দেখো একটা দেখো আমাদের কাছে ডিজাইন রেডি হয়ে গেছে। দেখো সুন্দরভাবে দেখো আমাদের এটা রিপোর্ট জেনারেট হয়ে গেছে। এটাকে আমরা সুন্দরভাবে প্রিন্ট করে যে কোনো কাউকে জমা করতে পারি, বুঝতে পেরেছো? আমাদের মাথার ভাবনাটাকে একটা রিপোর্টস ওয়াইজ সাবমিট করা। ক্লিয়ার হয়েছে? মেনলি এখানে গোল সিকটা কিন্তু খুব কাজে আসে, গোল সিকের কাজ কিন্তু যথেষ্ট পরিমাণে কাজে, সিনারিও ম্যানেজারও কাজে আসে না বলা ভুল, কিন্তু গোল সিক অবশ্যই বহু কাজে আসে, বহু কাজে আমাদের কাছে। কারণ অনেক সময় থাকে এইরকম টাইপের কাজ থাকতেই পারে আমাদের কাছে, যে এরকম টাইপের কাজগুলো মার্জিন সেট করা, এই করা, যে কোনো টার্গেটকে অ্যাচিভ করতে গেলে আমাকে কোথায় কত বাড়াতে হবে আমাদের কাছে, কোনটা বাড়ালে এইটাকে অ্যাচিভ হবে, সব ধরো এটা ধরো বাড়ানোর সম্ভাবনা, তাহলে এটাকে আমি কতটা বাড়াবো। যেমন ধরো এই জায়গাটাতে, এই জায়গাটাতে যেমন ধরো আমাকে ধরো 11 টাকা বাড়ানো সম্ভব নয়, তাহলে আমাকে ওয়ার্কিং আওয়ার বাড়াতে হবে প্রফিট আনার জন্য। আমাদের ওয়ার্কিং আওয়ার বাড়ানো সম্ভব নয়, তাহলে আমাকে প্রত্যেক মাসে দিন বাড়াতে হবে এটাকে প্রফিট করার জন্য। তাহলে কোনটা কত বাড়াবো যাতে আমাদের এটা প্রফিটে আসে, বুঝতে পেরেছ? তাহলে মোটামুটি সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। বেশ, তাহলে তোমরা এইটা মোটামুটি প্র্যাকটিস করো, ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট টপিক গোল সিক এবং সিনারিও ম্যানেজার, এটা অ্যাডভান্স এক্সেলে কিন্তু পার্ট, একটা বড় অ্যাডভান্স এক্সেলের পার্ট গোল সিক এবং সিনারিও ম্যানেজার। অনেক ক্ষেত্রে এগুলো কাজে আসে, প্রত্যেকটা জিনিসে এগুলো অনেক ক্ষেত্রে কাজে আসে। অনেকে এই সমস্ত কাজ জানে না, গোল সিকের কাজ, সিনারিও ম্যানেজারের কাজ জানে না। সিনারিও ম্যানেজারের কাজ কি জাস্ট আমাদের মনের ভাবনাটাকে ফুটিয়ে তোলা, আর গোল সিকের কাজ কি কোনো একটা টার্গেটকে অ্যাচিভ করার জন্য কত আমাদের করতে হবে টার্গেট, এইটা
মানে আমাদের 500 টাকাকে ইনকাম করার জন্য আমাকে প্রত্যেক দিন কত টাকার ইনকাম করতে, আমি মান্থলি যদি আমি সাপোজ যদি মান্থলি যদি 15,000 টাকা যদি ইনকাম করতে চাই, তাহলে আমাকে প্রত্যেক দিন কত টাকার কাজ করতে হবে, এই টার্গেটটাকে অ্যাচিভ করার কাজই করে আমাদের কাছে গোলসিক। যে তুমি তাকে একটা টার্গেট সেট করে দেবে এবং ওই টার্গেটটাকে সেট করার জন্য তুমি কোনটাকে চেঞ্জ করবে ওটা তুমি একটা স্যালাডেস দিয়ে দেবে, ও তোমাকে ক্যালকুলেট করে বলে দেবে যে তোমাকে কত ঘন্টা কাজ করতে হবে, কত দিন কাজ করতে হবে, বা কত দিন বা যাই কিছু করো না কেন যাতে তোমার ওই টার্গেটটা অ্যাচিভ হয়ে যায়। ওটা ছিল গোলসের কাজ। আমি তোমাদের পুরো এই টেবিলটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? এই যে পুরো যে প্র্যাকটিস ফাইলটা আছে এখানে পুরোটা, এখানে দেখো এক্সাম্পল 1 এর মধ্যে দেখো এই টেবিলটা এখানে দেওয়া রয়েছে।